আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনিরা বেগুন ভালো আছেন নি? তো আমার ভাষা শুনে আপনারা আসলে কনফিউজড হয়ে গেছেন যে আজকে আমি নোয়াখালী ফেনীর ভাষায় কথা বলতেছি কেন। তো আপনারা তো অনেক ভালো মতোই জানেন যে আমি পাবনার মেয়ে আর নোয়াখালী ফেনীর বউ। তো আজকে আমি ঈদ করতে চলে যাচ্ছি আমি ফেনীতে আমার শ্বশুরবাড়িতে। তো এই তো ট্রেনে করে উঠে একদম সোজা ফেনী স্টেশনে চলে আসলাম। তো বাড়িতে পৌঁছানোর পরে দিয়েছি লম্বা একটা ঘুম, মানে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি। তো এরপর শাশুড়ি আম্মু এনে লিচু দিল যে বসে বসে লিচু খাও। আর এখন কিন্তু লিচু সিজন প্রায় শেষের দিকে। তো এই যে দেখতে দেখতে এই যে পরের দিন ঈদের দিন, তো আমার নাফি আর নাফির বাবা এদিকে নামাজ পড়তে চলে গেল। তো নাফির জেঠু আর ভাইয়াও চলে গেছে। তো ওরা যাওয়ার পরে আমরা এই যে নোয়াখালী ফেনী ঐতিহ্যবাহী রুটি বানাতে বসে গেলাম আমি আর ভাবি, মানে আমার যা আর আমি রুটি বানাবো। চালের আটার রুটি অনেক বেশি করে বানানো হয় ফেনী নোয়াখালীতে। তো এখানে এই যে আমি আর আমার যা মিলে রুটি বানাতে বসে গেলাম। তো এদিকে আমি আর ভাবি মিলে রুটি বানাচ্ছি, আর ওইদিকে আমার শাশুড়ি আম্মু রুটিগুলো সেকতেছিল। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক পাতিলে করে রুটিগুলো হয়েছে। তো এখানে আনুমানিক কতগুলো রুটি হতে পারে আপনারা যদি কেউ বুঝতে পারেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে এই যে রুটি বানানো শেষ করতে করতে এখানে আমি একটু বাইরে হাঁটতে এসেছিলাম আমি আর আমার যা। আর ওইদিকে এক পাশে মাংস কাটাকাটি হচ্ছিল। তো মাংস কাটতে কাটতে এখানে আমাদের যে কলিজাটা চলে আসে। তো এখানে কলিজা ভুনা করতেছিল ভাবি, আর আমি ভাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো এই যে এখানে আমাদের কোরবানির মাংস চলে এসেছে। তো এখন কোরবানির মাংসটাও বসাই দিবে ভাবি। তো ভাবি বলছিল যে আমাকে বসাতে, কিন্তু আমি এত বেশি মাংস একসাথে বসানোর সাহস পাইনি। আর যেহেতু বড় ভাবি আছে তো এইখানে তো আমি একটু দূরেই থাকবো। তো ভাবি অনেক সুন্দর করে রান্না করতে পারে। তো ভাবি মাংসটা রান্না বসিয়ে দিল। আর এর ফাঁকে দিয়ে এই যে আমরা একদম গোসল করে ফ্রেশ হয়ে বাইরে এই যে পুকুর ঘাটলায় বসেছিলাম। তো আমি এই যে আমার গেদি, মানে আমার বাচ্চাটাকে নিয়ে এখানে বসেছিলাম। আর ছেলে তো তার বাবার সাথে আবার পুকুরে গোসল করতে নামবে। তো সে তো এখানে এসে অনেক মহা খুশি। তো আমি এই যে ঘাটলায় বসে বসে ওদের গোসল দেখতেছিলাম। তো এরপর রান্না বান্না শেষ হয়ে গেল। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, রুটি মাংস, তারপর গরুর কলিজা ভুনা। তো খাওয়া দাওয়া শেষে এই যে বিকালবেলা এই যে দেখলেন বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। এত ভালো লাগতেছিল, এত ঠান্ডা পরিবেশ। অনেক গরমের পরে অনেকদিন পরে এরকম বৃষ্টি হলো। তো এই যে আমার ছেলেটা এখানে বারান্দা দিয়ে বৃষ্টি উপভোগ করতেছিল। তো সব মিলিয়ে কোরবানি ঈদটা আমাদের অনেক ব্যস্ততা নিয়ে কাটলো। আর অনেক ভালো লেগেছে, সবাই একসাথে ঈদ করেছি। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ঘাটলায় বৃষ্টি দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।